আবার গীতার আলোচনা আমাদের শুরু হয়েছে। আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছি। আমার ধারণায় ভীষণ কঠিন, সত্যিকারেরই খুব কঠিন। বোঝা তো কঠিন বটেই, বোঝা যখন কঠিন তখন বোঝানোও কঠিন। যারা বুঝতে পেরেছেন তারা সত্যিই জ্ঞানী পুরুষ, তত্ত্বজ্ঞ পুরুষ। কিন্তু পুরুষ বলতে কিন্তু আমি এখানটাতে নারী পুরুষের লিঙ্গভেদের কথা বলছি না, তারা মানুষ, আমি এরকমভাবেই বলছি। কারণ এই আত্মতত্ত্ব জানার জন্য হাজার হাজার বছরের তপস্যা, হাজার হাজার বছরের ত্যাগ, সব কিছু স্বীকার করে তবে আত্মতত্ত্ব জানা যায়, যে আত্মতত্ত্ব এই সাংখ্য যোগে বর্ণনা করা হয়েছে। এবং ভীষণ কঠিন একটা বিষয়, সেটা যদি কেউ না বুঝতে পারো এটা নিয়ে দুঃখিত হবার কোনো কারণই নেই। তার কারণ হচ্ছে এটা এক ধাক্কায় বোঝার কথা নয়, এটা এত সহজ জিনিস নয় যে বুঝে যাবে। বা আমিও বোঝাতে পারবো, কারণ আমি নিজেই বুঝিনি। যদি নিজে বুঝে থাকতাম তাহলে তো আমার মোক্ষ লাভ হয়েই যেত, বা আমার আত্মদর্শনও হয়ে যেত। তো সেটা যখন হয়নি তার মানে আমি বুঝিনি, এটাই তার সব থেকে বড় প্রমাণ। হ্যাঁ, একটা হয়তো মানে খুব আলতো একটা ধারণা করার চেষ্টা করতে পারি মাত্র। তোমাদেরকেও রিকোয়েস্ট, তোমরা প্রথম দিকে সেটুকুই চেষ্টা করো যেটুকু বোঝা যায়। এবার এই একবার পড়া কিন্তু শেষ হয়ে যাওয়া নয়, এটাকে বারবার বারবার রিপিট করতে হবে, বারবার আলোচনা করতে হবে, বহু জ্ঞানী গুণীদের ব্যাখ্যাটা শুনতে হবে, তাদেরটা পড়তে হবে। পড়তে 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 নিজের একটা উপলব্ধি আসবে, সেই উপলব্ধির থেকেই তখন হয়তো আমরা সামান্য একটু হলেও সেই দিকে যেতে পারবো বা সামান্য একটু বুঝতে পারবো। তো সেই কারণে আমাদের বুঝতে পারছি না বা খুব কঠিন, এটা নিয়ে মনে দুঃখ পাবার মতন কিছু নেই। আমরা শুধুমাত্র এখন যেটুকু আমাদের ক্ষমতায় কুলোয় সেটুকুই আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। আর আমাদের পড়া হয়েছিল 14 নম্বর অবধি, 15 নম্বর থেকে পড়ব। প্রতিদিনকার মতন আমরা যতটুকু পড়া হয়েছে সেটা পড়ব। কারণ আমি বারবার বলি যে এই সংস্কৃত উচ্চারণ, এটা তো দেব ভাষা, এই উচ্চারণটা বারবার কানে শুনতে হয়, মনে বসাতে হয়, মুখে বলতে হয়। যে যেটুকু জানো, মন্ত্রের মাধ্যমে, চণ্ডী পাঠের মাধ্যমে, গীতা পাঠের মাধ্যমে, এই সবই তো সংস্কৃতে হয়েছিল। তো সেইটা করাটা ভীষণ প্রয়োজন। এই কারণে যত মন্ত্র মানুষের মনকে শুদ্ধ করে, মনকে শুদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের উথাল পাথাল অবস্থাটা থেকেই যায়, এবং সেইটার মধ্যে দিয়ে আমাদের যেতে গিয়ে আসল তত্ত্বটা থেকে আমরা বেরিয়ে আসি। সেই কারণে আমাদের খুব ছোট ছোট যে জিনিসগুলো রয়েছে, যেটা দিয়ে আমরা শুদ্ধ মনের অধিকারী হতে পারি, সেই প্রত্যেকটা জিনিসকে, সেটা যাই হোক না কেন, যেটা যখন আমাদের বিচার অবস্থাটা আসবে, বিচার করতে পারবো যখন, তখন আমরা শুদ্ধ অশুদ্ধ, সৎ অসৎ, এইগুলোর মধ্যে দিয়েই তো যাব। তো যখন সেগুলো আমাদের বিচারে আসবে, আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের মন কতটা পরিশোধিত হচ্ছে। আমাদের যেমন অন্যায়টাও আমরা ভালো বুঝতে পারি, ন্যায়টাও কিন্তু আমরা ভালো বুঝতে পারবো। তো এই মুহূর্তে আমাদের ওই জন্য বারবার করে আমি এই গীতার উচ্চারণটা আমরা করি, কারণ এটা দেবভাষা। এটা আমাদের মুখ দিয়ে উচ্চারণের সময় যে শারীরিক, এক মানসিক এবং যে আত্মজ একটা বল তৈরি হয়, খেয়াল করে দেখবে। যেমন আছে না যে অনেকেই আছে ইংরাজি না ভালো বলতে পারলে একটা মনের ভেতরে যেন দুর্বলতা অনুভব হয়, যে আমি ঠিক মতো প্রকাশ করতে পারছি না। সেটা একরকম, কিন্তু ঠিক উল্টোটা হয়, যে আমি যদি এই সংস্কৃত ভাষাটা হ্যাঁ হ্যাঁ বলি, আমি করব, কারণ আমি নিজেই কতটুকু অধিকারী সেটাও একটা ব্যাপার। আমার নিজেরও লিমিটেশনস আছে। কারণ এটা বারবার করে একবার আমরা এটা পড়ে একরকমভাবে বুঝবো। কারণ ছোটবেলায় দেখবে আমরা এরম করতাম, আমরা হয়তো রবীন্দ্রনাথকে পড়ছি,
একটা বয়সে আমি যখন ক্লাস 6-7-এ পড়ছি তখন একরকম আমার বুদ্ধিতে ঢুকছে, একরকম ব্যাখ্যা ভাবছি। এরপরে যখন আমরা 9-10-এ পড়ছি কি 11-12-এ পড়ছি তখন তার একরকম, আবার যখন 30 বছর বয়সে পড়ছি তখন তার আরেক রকম। তো আমরা যত সেটা নিয়ে বুঝবো, কারণ সেটা নিয়ে চর্চা যত হবে তত আমাদের ভেতরে বিভিন্ন রকম ভাবের বহিঃপ্রকাশ হবে, আমরা বুঝবো সেটা নিয়ে। তো সেই কারণে এই যে আমরা প্রথম ধাক্কায় যেটুকু পড়ে যাচ্ছি সেটাতে আমাদের একরকম বুদ্ধি আসবে। এবার সেই বুদ্ধি নিয়ে যখন আমরা নিজেদের ভেতরে চর্চা করতে থাকবো, যেটাকে আমরা বলি চর্বণ করা বা যেমন গরু করে আর কি, জাবর কাটা, সেই জাবর কাটাটা যখন আমাদের মধ্যে হবে তখন কিন্তু ওটার মানে আরো নতুন নতুন করে বেরোবে। তার জন্য বারবার করে আমাদের এইটা কিন্তু করতে হবে। তো আমি সেই কারণে প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। আমাদের 14 নম্বর অবধি হয়েছিল, 15 নম্বর থেকে আজকে আবার আমরা ব্যাখ্যা শুরু করব। ओम श्री परमात्मने नमः। श्रीमद् भगवद गीता अथ द्वितीयोऽध्यायः। संजय उवाच तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणं विषीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कुतस्त्वाकश्मलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टमस्सर्ग्यम् अकीर्तिकरमर्जुन। क्लैव्यङ्मास्मगमः पार्थ नैतत्तैयुपपद्यते। शूद्रं हृदय दौर्बल्यं त्यक्तोत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्ममहं सङ्ख्ये द्रोणै च मधुसूदन। इषुभिः प्रतियोत्स्यामि पूजार्ह वरिसूदन। गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं वैक्षमपीह लोके। हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरप्रतिग्धान्। न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः। यानेव हत्वान् जिजीविषामस्तेव स्थितः प्रमुखे धार्तराष्ट्राः। कार्पण्यदोषपहतोषभावः पृच्छामि त्वं धर्मसम्मूढचेताः। यच्छ्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधिमान् त्वां प्रपन्नम्। न हि प्रपश्यामि ममापनुद्यात् यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम्। आवाप्य भूमाव सपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यम्। संजय उवाच एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तप। न योत्स इति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत। सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदो वचः। আমাকে একটু জল দে তো। श्रीभगवानुवाच अशोच्यानन्यशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे। गतासूनगतासूंश्च
नानुशोचन्ति पंडिताः न त्वेवाहै जातु नासन् न त्वं नेमे जनाधिपः न चैव न भविष्यामः सर्वे व्ययमतः परम् देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवने जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यते मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदः अगमापायिनो नित्या তং স্থিতিক্ষ্ব স্বভারত। এই 14 অবধি আমাদের পড়া হয়েছে। এটার মধ্যে কি আমরা পড়েছিলাম? 14তে আমরা পড়েছিলাম যে ঈশ্বর বলছেন যে তোমাকে সহ্য করতে জানতে হবে, কারণ সহ্যের থেকে বড় গুণ আর কিছু নেই। তুমি যত সহ্য করতে পারবে তত তোমার মধ্যে ক্ষমতার প্রকাশ হবে। আর তুমি এই যে কারণ ইন্দ্রিয়ের ধর্মের মাধ্যমে আমাদের এই সুখ দুঃখ যে দেহ বোধের মাধ্যমে এই পুরো জিনিসটা আসছে, আমাদের বেসিক্যালি আত্মার এর মধ্যে কোনো টাচ হয় না, আত্মার সাথে এর কোনো কানেকশান নেই। যা কিছু হচ্ছে বহির্জগতের হচ্ছে, আমাদের আত্মাতে কিন্তু এর কোনো প্রকাশ ঘটে না। আত্মা স্থির থাকেন এবং এই অনুভূতিগুলো যেহেতু উৎপত্তি আছে, যার উৎপত্তি আছে তার বিনাশ থাকবেই। সুতরাং যে জিনিস আমাদের অসৎ বা যার উৎপত্তি হয় সেই জিনিসের বিনাশও হয়ে যায়। তাই আজকে যে জিনিস আমাকে সুখ দিচ্ছে সেই জিনিসের একদিন না একদিন শেষ হবেই এবং সেইটাকে সহ্য করতে জানতে হবে। এবার এইটা করতে গিয়ে অনেক আমি মানে যারা বলেন বেদান্তবাদী, সেই বেদান্তবাদীদের অনেক সময় ভীষণ কঠিন মন হয়ে যায় বলে ধারণা হয়, কিন্তু এইটা কারণ এটা কিন্তু হওয়াটা উচিত নয়। কারণ আমারও দেখা কিছু আছেন যারা কট্টর বেদান্তবাদী আর কি, তাদের এই করতে গিয়ে যেটা হয় কিছুই তো থাকবে না, সবই তো অনিত্য। এই অনিত্য বোধ আসতে গিয়ে তারা বেসিক্যালি কঠিন হয়ে যান, কিন্তু এটা তার হওয়ার কথা না। কারণ যখন ঠাকুর কি বলছেন, আমি রসে বসে থাকবো, আমি বেদান্তবাদী। ঠাকুর কিন্তু চরম বেদান্তবাদী ছিলেন, তিনি কিন্তু সত্যকে যে কোনো কারোর থেকে ভালো জানতেন, কিন্তু তার মানে তার মধ্যে মায়া মমতা ভালোবাসা এগুলোর কিন্তু কম হয়ে যায়নি, বা তিনি সেগুলোকে ইগনোর করেননি। কারণ তিনি কি বলছেন ঠাকুরের মতে, যে উভয়ই সত্য। মানে যখন ঈশ্বর সগুণ আবার ঈশ্বর নির্গুণও, ঈশ্বর নির্গুণ এইটা বুঝতে গিয়ে আমি যদি কঠিন হয়ে যাই, তাহলে এই যে আমাদের জগৎ সংসারে যে মায়া বলেই ধরলাম, কিন্তু জগৎ সংসারে যে জিনিসটা হচ্ছে সে তো ভীষণ সাংঘাতিক কঠিন, সাংঘাতিক, তখন আমাদের পার করা অসম্ভব হয়ে যাবে। তো সেই কারণে আমাদের কিন্তু অত কঠিনভাবে চিন্তা করা নয়। যতক্ষণ না আমার জ্ঞান হচ্ছে ততক্ষণ অবধি তো এই অসৎটাই আমার কাছে সত্য, তাহলে সেটাকেও কিন্তু ইগনোর করা যাবে না। মানে অনেককে ধরে একের পারে যেতে হবে। তো এই বোধটাও আমাদের, কোমলতা কখনো বিসর্জন দেওয়া যাবে না। হ্যাঁ, মানে তাহলে তো আমাদের চোখের সামনে একটা মানুষ যদি মরে যায় বা একটা মানুষের ক্ষতি হচ্ছে, কি একটা মানুষ কাঁদছে, আমার মন তো কঠিন, আমি মনে মনে ভাবছি যে ও তো, এটা তো মায়া, এটা তো আসল না, তাহলে তো আমি মনুষ্য পদবাচ্য হলাম না। কারণ মানুষের মধ্যে বিবেক থাকবে, চেতনা থাকবে, বোধ থাকবে, কিন্তু জ্ঞানও আসবে। জ্ঞান না আসা অবধি কিন্তু কেউ মোক্ষ লাভ করতে পারবে না, এবং প্রত্যেকটা প্রাণী মোক্ষ লাভ করবে একদিন না একদিন। তো তাহলে আমাদের মধ্যে চেতনাটা থাকবে এবং মানুষ পদবাচ্য হওয়ার জন্য দয়া, মায়া, মমতা, ভালোবাসা, এই প্রত্যেকটা জিনিস থাকবে। আমি এমন কোনো মহাপুরুষের কথা শুনিনি যিনি বেদান্তবাদী অথচ মায়া মমতাহীন। ভগবান বুদ্ধ তো এই সাংখ্যযোগ, সাংখ্য দর্শন দিয়েই তো তিনি সিদ্ধিলাভটা করেছিলেন, বুদ্ধত্ব প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু ভগবান বুদ্ধ ছিলেন অত্যন্ত কোমল হৃদয়, এটা তো প্রথম থেকেই জানা। তিনি জরা সহ্য করতে পারেননি, তিনি দুঃখ সহ্য করতে পারেননি, সেই কারণেই না তিনি তার সমাধান খুঁজতে বেরিয়ে গিয়েছিলেন, অত বড় রাজার সন্তান হয়েও। তো তাহলে
বেদান্ত জানার অর্থ কিন্তু কঠিন হয়ে যাওয়া নয়, কারণ প্রত্যেকটার মধ্যেই যতক্ষণ, যেমন আমি যখন স্বপ্ন দেখছি তখন স্বপ্নের মধ্যে আমাকে যদি একটা বাঘে তাড়া করেছে, কি একটা আমি ভূতের ভয় পাচ্ছি স্বপ্নের মধ্যে, অনেকেই আছে সেই ভয়ের চোটে তার গা ঘামে ভর্তি হয়ে গেছে, সেই ভয়ের চোটে তার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, ঘুমের মধ্যে তো এগুলো হয়, অনেকেই সেই ভয়ের চোটে বিছানায় টয়লেট করে ফেলছে। তো যখন সে ঘুম ভাঙছে তখন সে দেখছে যে এগুলো সব মিথ্যা, এটা স্বপ্ন ছিল। তার মানে এটা কি, যখন সে স্বপ্নের মধ্যে আছে সেই স্বপ্নের মধ্যে তো তার কাছে ওটা সত্যি, সেই কারণেই কিন্তু তার মধ্যে ওই মানে টেন্ডেন্সিগুলো আসছে, ভয় পাওয়ার টেন্ডেন্সি আসছে, স্বপ্নের জগতেই সই, কিন্তু সেটা তখনকার নতুন সত্যি। তাকে জ্ঞান আসা অবধি অপেক্ষা করতে হবে এইটা যে স্বপ্ন জগৎ সেইটা বোঝার জন্য। যখন সে বুঝে যাচ্ছে তখন সে নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলছে, ও এটা স্বপ্ন ছিল। তা যতক্ষণ না আমাদের সেইটা হচ্ছে ততক্ষণ অবধি আমার কিন্তু ওইটাই সত্য, এবং ওটাকে অতটা ইগনোর করলেও কিন্তু চলবে না। আমাদের যেমন পুজো করতে করতে তারপরে কিন্তু আমরা তারপরের ধাপে উঠি, তখন কিন্তু আমাদের পুজো করাটা যদি আমি নাই করি, আমার তো অ্যাটাচমেন্টটাই তৈরি হবে না। তাহলে সেই অ্যাটাচমেন্টটা আসার জন্যও কিন্তু আমাদের ওই ঠাকুরের সাথে থাকার জন্য, ঈশ্বরের সাথে থাকার জন্য সেই পুজোটারও প্রয়োজন আছে। কিন্তু আমি যদি প্রথম থেকেই বলি যে এর মতো ফটো, এর তো কোনো প্রয়োজনীয়তা নেই, তখন স্বামীজির ওই কথাটা বলতে হয়। যেমন রাজাকে তিনি বলেছিলেন যে, রাজা যখন বলছেন যে এইগুলো তো কি বলে ফটো, এই সরি, রাজাকে তিনি শিক্ষা দেওয়ার জন্য স্বামীজি বলছেন যে ওর পারিপার্শ্বদের সমস্ত ডেকে, যে এই রাজার ইয়ের মধ্যে, রাজা মূর্তি পুজোয় বিশ্বাস করেন না আর কি, রাজার এই ফটোটার মধ্যে থুতু ফেলো। তো সেটা যখন কেউ পারছে না, তখন স্বামীজি কি বললেন যে এটা কেন তোমরা পারলে না, তার কারণ ওই ফটোর মধ্যে তোমরা রাজার অস্তিত্বকে অনুভব করছো। তাহলে সেম জিনিসটা আমাদের ক্ষেত্রেও তাই, আমরা যতক্ষণ না সেই জ্ঞান লাভ করছি ততক্ষণ অবধি কিন্তু আমাদের এই জগৎটাকে ধরেই ওপর জগতের দিকে এগোতে হবে। তাই 14তে আমরা সেই কারণে কি বললাম যে আমাদের দরকার হচ্ছে তাং স্থিতিক্ষা স্বভারত। তিনি বলছেন এখানে সহ্য করো, এতে মানসিক বল বাড়বে, এবং তুমি আলটিমেটলি জানতে পারবে সহ্য করতে করতে যে এই যা জিনিসগুলো তুমি দেখছো সেগুলো বেসিক্যালি নিত্য সত্য নয়, সেগুলো পারে চলে যাওয়া যাবে। তো এরপরে আমরা 14 নম্বর থেকে আজকের পড়াটা শুনবো, আর গতকালকেরটা যারা নতুন আসছো তারা গতকাল এই 14 নম্বরটা মানে অনেক ইলাবোরেটলি ব্যাখ্যা করা হয়েছে, কাল না পরশুদিন, সেইটাকে তোমরা একটু আগের দিনেরটা শুনে নিও। 15 নম্বরে রয়েছে ইয়াম হীনা ব্যথয়ন্তে তে পুরুষম পুরুষর্ষভঃ, সরি, यं हीन व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ समदुःखसुखं धीरं सोमृतत्वाय कल्पते। তাহলে ইয়ম হীনা ব্যথয়ন্তে তে পুরুষম পুরুষর্ষভ সমদুঃখ সুখং ধীরম সৌমৃতত্বায় কল্পতে। এটার মানেটা কি, আগে সংস্কৃত মানেটা আমি বলে দিই, তারপরে ব্যাখ্যা করব। পুরুষর্ষভ, এটা দুটো সন্ধি করা হয়েছে, পুরুষ প্লাস ঋষভ, এই পুরুষ প্লাস ঋষভ পুরুষর্ষভ, এটাকে বলে পুরুষ শ্রেষ্ঠ, যিনি পুরুষ শ্রেষ্ঠ, হে পুরুষ শ্রেষ্ঠ, এই পুরুষ শ্রেষ্ঠ বলে এবার অর্জুনকে সম্বোধন করা হয়েছে। হে পুরুষ শ্রেষ্ঠ, হি মানে যেহেতু, এতে মানে এই সকল, এই সকল মানে কি, এই শীত গ্রীষ্ম, এইগুলো শীতোষ্ণাদি, সমা দুঃখ, দুঃখে ও সুখে সমভাবাপন্ন, ইয়ম মানে যাকে, ধীরম জ্ঞানী বা ধীর, পুরুষম ব্যক্তিকে, এখানে পুরুষের একটা ব্যাখ্যা রয়েছে, পুরুষ কাকে বলবো, না ব্যথয়ন্তি ব্যথিত করে না, স তিনি, অমৃতত্বায় অমৃত লাভে কল্পতে অধিকারী হন, তিনি অমৃত লাভে অধিকারী হন। তাহলে সহজ ভাষায় কি হচ্ছে, হে পুরুষ শ্রেষ্ঠ, যিনি স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তিনি এই সকল বিষয় স্পর্শজনিত যে সুখ দুঃখ বা এই কষ্ট
আনন্দ, এগুলো তিনি সমভাবে গ্রহণ করেন। তিনি সুখেও উদ্বেলিত হন না, দুঃখেও ভেঙে পড়েন না, এবং তাতে কখনো বিচলিত হন না। তাহলে যারা এই ধীরভাবে সুখ দুঃখকে গ্রহণ করতে পারেন, তিনি জ্ঞানী এবং মোক্ষ লাভের অধিকারী। তাহলে এইটার ব্যাখ্যাটা কি? শ্রীকৃষ্ণ অর্জুনকে পুরুষর্ষভ বা পুরুষ শ্রেষ্ঠ বলছেন। পুরুষ শ্রেষ্ঠ কেন বলছেন? কারণ অর্জুন বেসিক্যালি কিন্তু সমস্ত গুণের অধিকারী। তিনি তো নরনারায়ণ রূপে শ্রীকৃষ্ণ এবং অর্জুন এবং শ্রীকৃষ্ণ এসেছেন, চিরকালই তাই এসে থাকেন। নরনারায়ণ দুজনে মিলে আসেন, তো দুজনে প্রকাশিত হন আর কি। নর আর নারায়ণ একই, কিন্তু তারা প্রকাশিত হন নর ও নারায়ণ রূপে। তাহলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি তো সকল পুরুষের শ্রেষ্ঠ পুরুষ, তার কারণ তুমি সকল গুণে গুণান্বিত। কিন্তু তোমার আর আমার মধ্যে পার্থক্য একটাই, যে তোমার গুণগুলো এখনো পর্যন্ত তোমার নিজেরই জানা নেই। মানে তুমি আত্মজ্ঞান জানো না, এবং আমি সেই জিনিসটা জানি। এখানে এবার পুরুষ কথাটার একটা অর্থ আছে। অর্জুন তো পুরুষ শ্রেষ্ঠ বটেই, কারণ সমস্ত গুণের অধিকারী, কিন্তু পুরুষ কথাটার একটা বিশেষ অর্থ আছে। পুরুষ কাকে বলে? যিনি স্বয়ং প্রকাশিত। আমাদের পৃথিবীতে আমরা এই যে লিঙ্গ নির্ধারণের জন্য যে নারী ও পুরুষ দুটো ভাগাভাগি করি, এটা কিন্তু বেসিক্যালি পুরুষত্ব বা পুরুষ বলে না। পুরুষ তিনি যিনি স্বপ্রকাশিত, যিনি একা একাই প্রকাশিত হন, যাকে প্রকাশিত হওয়ার জন্য অন্য কারোর আশ্রয় নিতে হয় না, তাকেই বলা হয় পুরুষ। তাহলে পুরুষকে, তাহলে কি একটা বাল্ব জ্বলছে, কি একটা লাইট জ্বলছে, লাইট তো নিজে নিজেই জ্বলছে, তাহলে আমি কি তাকে পুরুষ বলবো? বা একটা জোনাকি পোকা, সে নিজে নিজে আলো দিচ্ছে, আমি কি তাকে পুরুষ বলবো? না। তার কারণ লাইটকে আমি পুরুষ বলবো না, কারণ লাইটের ভেতরে একটা কিছু প্রবাহিত হচ্ছে, তবে একটা তার জ্বলে উঠছে। একটা জোনাকি পোকা, তার ভেতরে যদি প্রাণ না থাকে, তাহলে সেই জোনাকি পোকা, সেই শক্তি যদি না থাকে, জোনাকি পোকা আলো দান করতে পারে না। তার মানে তারা স্বয়ং প্রকাশিত নয়। এমনকি আমরা সূর্যকে স্বয়ং প্রকাশিত বলে ভাবতে পারি, কিন্তু সূর্যও স্বয়ং প্রকাশিত নন, কারণ সূর্যের মধ্যে যে রাসায়নিক পদার্থগুলোর বিক্রিয়া হচ্ছে, সেই বিক্রিয়ার কারণেই কিন্তু সূর্যের আলোটা দেখা যাচ্ছে। মানে যদি ওই সূর্য তো বেসিক্যালি একটা গ্যাসিয়াস ফর্ম অফ, মানে সমস্ত রকম গ্যাস এবং সমস্ত রকম, ওটাকে কি বলে, হিলিয়াম বা যেগুলো তোমার, আরে মনে করতে পারছি না কথাগুলোর, ভীষণ টার্মগুলো মন থেকে ভুলে যাই আর কি। তো যেগুলো বিস্ফোটক, যেগুলো নিজেদের মধ্যে ক্রিয়া করে বিস্ফোরণ হচ্ছে, তার শক্তিটা প্রকাশিত হচ্ছে। কিন্তু সেই শক্তিটা আসছে কোথার থেকে? সেই শক্তিটা তো একটা কারণ থেকে আসছে। মানে হিলিয়াম যখন ফাটছে, সূর্যের মধ্যে লক্ষ লক্ষ হিলিয়াম ফাটছে, ফেটেই তো তার এই তেজটা বা তাপটা প্রকাশিত হচ্ছে। তাহলে সেই হিলিয়ামের শক্তিটা, সেই জিনিসটা আসছে কোথার থেকে? সেটা তার মানে সূর্যও স্বয়ং প্রকাশিত না। তাহলে স্বয়ং প্রকাশিত হচ্ছেন একমাত্র ঈশ্বর, যিনি বা আত্মা, যিনি নিজেই নিজে প্রকাশিত হন। তাকে এই প্রকাশিত হওয়ার জন্য কোনো হিলিয়াম ধরনের কোনো ধরনের এর আশ্রয় নিতে হয় না, কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ার আশ্রয় নিতে হয় না। তিনি নিজেই প্রকাশিত হতে পারেন বা প্রকাশিত হন। তাহলে স্বয়ং প্রকাশ পুরুষ বলতে আমরা আত্মাকেই বোঝাই। এবং আত্মা কখনো, এই যে কথাটা বললাম না, যে কারোর দ্বারা মানে কারোর ওপর ডিপেন্ডেন্ট হয়ে প্রকাশিত হন না, তার মানে কি তিনি কোনো বাহ্য দোষে লিপ্ত হন না। কারণ যেটা কোনো জিনিস যদি আত্মাকে, কোনো জিনিস যদি কাউকে প্রকাশিত করতে চায়, বা সেই প্রকাশিত হওয়ার জিনিসটা যদি কারোর দ্বারা প্রকাশিত হয়, তাহলে সে
যে জিনিসটা দিয়ে প্রকাশিত হচ্ছেন সেইটা যদি বন্ধ হয়ে যায়, সাপ্লাই কোনো দিল, তার প্রকাশ বন্ধ হয়ে যাবে। মানে আজকে যদি, যার জন্য সূর্যেরও কিন্তু ক্ষয় হচ্ছে, এটা তোমরা সবাই জানো, এবং একদিন না একদিন সূর্যও নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ এক সময় না এক সময় সেই হিলিয়ামগুলো যেগুলো ফাটছে বা অন্যান্য রাসায়নিক জিনিস যেগুলো ফাটছে, সেই জিনিসগুলো কিন্তু একদিন না একদিন শেষ হয়ে যাবে। তাহলে তার মানে কি, সূর্যের গনগনে আঁচের যে সাপ্লায়ার, সেই সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, তাহলে সূর্য শেষ। কিন্তু ঈশ্বরের এই কোনো সাপ্লাইয়ের প্রয়োজন হয় না, তিনি নিজে নিজেই প্রকাশিত হতে পারেন। আর কি, পুরুষ আরেকজনকে বলা হয় যিনি, হ্যাঁ, এখানে স্বয়ং প্রকাশ পুরুষ বলতে আত্মাকেই বোঝানো হয়েছে, এবং আত্মা পরমানন্দ স্বরূপ, তিনি সবসময় আনন্দেই থাকেন এবং সেখানে কোনো ঝড়ের উথাল পাথাল কিন্তু নেই, একরকম আত্মাতে আনন্দে লিপ্ত থাকেন। তাই তিনি ঋষভ, অর্থাৎ ঋষভ কথাটার মানে হচ্ছে সকল পদার্থ অপেক্ষা শ্রেষ্ঠ, ঋষভের মানেটা হচ্ছে তাই। আবার আত্মা সর্বব্যাপী, এইটা আমরা জেনেছি যে সব কিছুর মধ্যে আত্মা আছে কথাটা বলার থেকে আত্মাই সর্বব্যাপী, তার মধ্যে বেসিক্যালি আমরা রয়েছি। কারণ আমাদের যখন একটু এই জায়গাগুলোতে একটু ছোট্ট চিন্তা করতে হবে, বিগ ব্যাং থিওরির আগে, হ্যাঁ, যেটাকে আমরা বিগ ব্যাং থিওরি বলি, যখন সৃষ্টি হয়নি তখন কি ছিল? তখন বেসিক্যালি তো তখন তো শূন্যতা, কিছুই ছিল না। তাহলে এই জিনিস মানে বীজ আকারে অবস্থিত ছিলেন। তাহলে যখন তিনি নিজেকে মনে করলেন প্রকাশ করবেন, তখন তিনি মায়াকে আশ্রয় করে বীজ থেকে মহিরুহ হলেন বা সমস্ত কিছুতে তিনি প্রকাশিত হলেন। তাহলে তার মানে যতক্ষণ তিনি প্রকাশিত হননি ততক্ষণই আমাদের মতো জীবেরাও ছিল না, ততক্ষণ কীট পতঙ্গ পশু পাখি কিচ্ছুই ছিল না। তাহলে তিনি প্রকাশিত হলেন, তবে না গিয়ে সর্বব্যাপী আত্মা হলো, এবং আমরা বিভিন্ন রূপে নাম রূপ নিয়ে সেই আত্মাই কিন্তু প্রকাশিত হলো। তার মানে কি, সর্বব্যাপী আত্মার মধ্যে কিন্তু আমরা রয়েছি, মানে আমাদের মধ্যে আত্মা আছে এইটা বলার অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে আত্মার মধ্যে বা সেই সর্বব্যাপিতার মধ্যেই কিন্তু আমরা রয়েছি। তার মানে ওইটা ছাড়া কিন্তু আর কিছু নেই। যখন শূন্যতা ছিল, যখন সৃষ্টি ছিল না, তখন তিনি, আমরা এই যে ভাগবতেও বলি যে ঈশ্বর নিদ্রা অবস্থায়, নিদ্রিত অবস্থায় থাকেন, তা তিনি তখন বীজ রূপে একদম যেন সমস্ত শক্তির আধার হয়ে তিনি চুপচাপ ছিলেন। এরপরে যখন প্রকাশিত হবার হলো, তিনি যখন ব্যক্ত হলেন, তখন তার ভেতরে কিন্তু আমাদের প্রকাশ হলো, মানে আমাদের এই জীব জগতের প্রকাশ হলো, এই ব্রহ্মাণ্ডের প্রকাশ হলো। তাহলে যতক্ষণ না প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখাও যাচ্ছে না। তো তাহলে এই প্রকাশিত হওয়ার আগে এটা বীজ অবস্থায়, সূক্ষ্ম অবস্থায় ছিল। তাহলে আমাদের মধ্যে আত্মা না, আত্মার মধ্যে বা এই পরিব্যাপ্ত জগতের মধ্যে বা ঈশ্বরের মধ্যে আমরা বসবাস করছি, এটাই হচ্ছে আসল সত্য। তাহলে এবার এই চৈতন্য স্বরূপ যে আত্মা, আমরা যে প্রকাশিত হলাম, যখন ঈশ্বর নিজেকে বহু রূপে প্রকাশ করলেন, ঈশ্বর বীজ রূপে থাকার থেকে তিনি যখন বহু রূপে নিজেকে প্রকাশিত করলেন, তখন তার মধ্যে সেই আত্মা তখন অষ্টপুরে বসবাস করা শুরু করলো। প্রকাশিতটা হলেন কি করে? এই যে কিছুর দ্বারা তো প্রকাশিত হবে, প্রকাশিত হওয়ারও তো এমনি এমনি হয় না। তাহলে কিছুর দ্বারা যখন প্রকাশিত হলেন, তাহলে কার মধ্যে তিনি প্রবেশ করলেন? তিনি এই পঞ্চভূতে তৈরি বা আরও যে জিনিসটা আছে, এই শরীর যাকে বলে, সেই শরীরের মধ্যে থেকে তিনি নিজেকে প্রকাশ করলেন। তাহলে এই শরীর রূপ যে অষ্টপুর, এটাকে 8টা পুর বলা হয়, সেই শরীর রূপী অষ্টপুরের মধ্যে যিনি থাকেন তিনিই পুরুষ। তাহলে সবাই কিন্তু বেসিক্যালি পুরুষই। তাহলে শরীররূপী অষ্টপুরটা কি? প্রথমে হচ্ছে কর্মেন্দ্রিয় বাক, পানি, পায়ু, পাদ, উপস্থ, এইটা 5টা কর্মেন্দ্রিয় আমাদের, যা দিয়ে শরীর তৈরি হয়। তারপরে কি আসছে? 5টা জ্ঞানেন্দ্রিয়, শ্রোত্র, নেত্র, নাসা, জিহ্বা, ত্বক, এটা হচ্ছে 5টা জ্ঞানেন্দ্রিয়। তাহলে আমাদের শরীর কি কি দিয়ে গঠিত হচ্ছে? কর্মেন্দ্রিয়, তারপরে 5টা জ্ঞানেন্দ্রিয়,
তারপরে হচ্ছে অন্তঃকরণ। অন্তঃকরণে কি কি আছে? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, চারটে। এগুলো দিয়ে আমাদের এই যে একটা একটা করে শরীর তৈরি হচ্ছে, একটা একটা করে পুর যাকে বলে, যার ভেতরে আত্মা অবস্থান করেন। তারপরে কি হচ্ছে? প্রাণ, পাঁচটা প্রাণ। প্রাণ কোনটা? প্রাণ বায়ু যেটাকে বলি। এই বায়ু আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড বার করছি, ভেতরে গিয়ে যে কি হচ্ছে আমরা কিন্তু অত জানি না। তো আমাদের এই প্রাণ, পঞ্চপ্রাণ রয়েছে, থাকে 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 রয়েছে পঞ্চপ্রাণ। যখন শরীর ত্যাগ হয় তখন কিন্তু একবারে ওই নিঃশ্বাস বেরিয়ে গেল, শরীর ত্যাগ হয়ে গেল, তা না। এই একটা একটা করে পঞ্চপ্রাণের কিন্তু মৃত্যু ঘটতে থাকে বা পঞ্চপ্রাণ ত্যাগ হতে থাকে। তাহলে সে পঞ্চপ্রাণ কি? প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, এই পাঁচটা প্রাণ রয়েছে। এরপরে হচ্ছে পাঁচটা ভূত, ক্ষিতি, মরু, তেজ, বোম। তাহলে এই পাঁচটা তোমার ভূত রয়েছে। আর কাম, কর্ম ও তম মানে অবিদ্যা। দেখো, ঈশ্বরকেও কিন্তু প্রকাশিত হওয়ার জন্য তমের আশ্রয় নিতে হয়। সেই অবিদ্যা যখনই আসে তখনই তিনি প্রকাশিত হতে পারেন। এবং প্রকাশিত হয়ে যে স্বয়ং প্রকাশিত পুরুষ যখন এই অষ্টপুরের মধ্যে ঢুকলেন তখনই কিন্তু তিন গুণকে তিনি আশ্রয় করলেন। কারণ তিন গুণকে আশ্রয় না করলে কখনো শরীর ধারণ করা যায় না। যে কারণে ত্রিগুণাতীত যারা হন তারা কিন্তু শরীর ধরে রাখতে পারেন না। ঠাকুর হচ্ছেন একজন মানে অন্য রকম, তাকে তার কোনো ব্যাখ্যা করা যায় না। তিনি একটা বিশালত্বের পরিচয়, যে তিনি সমস্ত কিছু জেনেও তিনি ত্রিগুণাতীত হয়েও তিনি শরীর ধরে রেখেছিলেন এবং থেকেছিলেন আমাদের মঙ্গলের জন্য। কিন্তু বেসিক্যালি ত্রিগুণাতীত হয়ে গেলে যতক্ষণ আমাদের এই তিনটে সত্য রজতম এই তিনটে গুণকে যতক্ষণ না আশ্রয় করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু শরীর ধরে রাখা যায় না, মানে শরীর তৈরি হয় না। তাহলে শরীর তৈরি করতে গেলে এই গুণের প্রয়োজন আছে। সেই কারণেই আমাদের মধ্যে কিন্তু সব সময় তিনটে গুণ ক্রিয়া করে। কোনো সময় সত্যগুণ বেশি, কোনো সময় রজ বেশি, কোনো সময় তম বেশি, কিন্তু গুণ থাকবেই। একেবারে ত্রিগুণাতীত হয়ে গেলে তারপরে আর 21 দিনের বেশি শরীর থাকে না। তাহলে এই যে এখানে বলছে আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন যে আমাদের শরীর, তাহলে কি প্রথমে স্থূল শরীর, তার পেছনে রয়েছে এই যে বললাম কর্মেন্দ্রিয়, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, তার পেছনে প্রাণ, এই সব কিছুর পেছনে আত্মা বসে রয়েছেন। তিনি নিষ্ক্রিয়, তিনি কিন্তু শুধু দেখেন আর কিছু করেন না। কিন্তু এই যে আমাদের মন, বুদ্ধি, ইন্দ্রিয়, এগুলো দিয়ে তিনি কিন্তু পার্থিব জিনিসের ভোগটুকু তিনি গ্রহণ করেন। তিনি হ্যাঁ, তাহলে এবার এই পুরো শ্লোকটার মধ্যে না ভীষণ রকম তত্ত্ব কথা রয়েছে, যে জিনিসটাকে একবারে এটা শুধু শুনেই যাওয়াটা দরকার, কতটা বোঝা সম্ভব হবে আমি বলতে পারবো না, বা খুব এটা নিয়ে চর্চা করতে 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 হয়তো একদিন খুব সামান্য হলেও বুঝতে পারবো। কিন্তু এটার মধ্যে পুরোটাই তত্ত্ব কথা রয়েছে। আমি এর পরের দিন চেষ্টা করব আবার একবার এইটাকে নিয়ে আলোচনা করার, যদি আমার মাথায় নিজের কিছু ঢোকে আর কি। যেটুকু ঢুকেছে সেটুকুই বলছি। তাহলে এবার আমাদের এই যে পরিষ্কার ধারণা হলো কি, আমাদের শরীর যেটা প্রথমত স্থূল দেহ এবং তার পেছনে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এই সমস্ত কিছু রয়েছে, তার ভেতরে রয়েছে আত্মা। এবার এই এটাকে বলে, এবার মহৎ বলে একটা কথা আমাদের রয়েছে। এই মহৎ কাকে বলে? এই যে মন, আমাদের মন, মানে আমি একবার বলেছিলাম না যে যা আমাদের শরীরের ভেতরে রয়েছে তাই কিন্তু এই ব্রহ্মাণ্ডে রয়েছে। মানে ব্রহ্মাণ্ডের পুরো জিনিসটাকে বোঝার মতন বা ধারণা করার মতন ক্ষমতা বা বুদ্ধি তো আমাদের নেই। আমরা বড়জোর আমাদের ভেতরটাকে, শরীরের ভেতরটাকে বুঝতে পারি, সেম জিনিস কিন্তু হলোগ্রামের মতন। মানে আমাদের এইটারই কিন্তু একটা বড় প্রকাশ আমাদের ব্রহ্মাণ্ডে রয়েছে। তাহলে এই মনের যখন সমষ্টিগত মন হবে, বিশ্ব সমষ্টিগত মন যেটা, সেই জিনিসটাই কিন্তু হচ্ছে মহৎ। এই অনেক মনের সমষ্টিগত মনকে বলা হয় মহৎ। এবার আমাদের যেমন বলেছিলাম কি, আমাদের দেহটা এই যে 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 ধাপে বিভক্ত, আমাদের ওপরের পোর্শনটাকে বলা হয় আকাশ তত্ত্ব, বোম তত্ত্ব বলা হয়।
ঠিক তেমনি আমাদের মন কিন্তু তৈরি হয় ভেতরের প্রাণ এবং আকাশ তত্ত্বের উপর ডিপেন্ড করে। আমাদের কিন্তু বাদবাকি জিনিসগুলো ক্ষিতি অপ তেজ এগুলো দিয়ে কিন্তু মন তৈরি না। এগুলোর ওপরে যখন আকাশ তত্ত্বের দিকে যাচ্ছে, বুদ্ধি আসছে, আমাদের চিন্তা শক্তি আসছে, এই সব কিছু দিয়ে কিন্তু মনটা তৈরি হচ্ছে। তাহলে আমাদের ঊর্ধ্ব দিকে কিন্তু মনের প্রকাশ। তাহলে এই মন এবং আকাশ এবং প্রাণ এই দুটো দিয়ে হচ্ছে আমাদের, হ্যাঁ, এই মন প্রকাশিত হয় আকাশ ও প্রাণ এই দিয়ে। তাহলে আকাশ আর প্রাণ থেকে, এই আকাশ তত্ত্ব এবং প্রাণ থেকে আমাদের এই স্থূল জগতের প্রকাশ বা পঞ্চভূতের প্রকাশ। এটাকে অন্তর থেকে ভাবতে হবে। আকাশ মানে আমি এই মাথার বাইরের প্রকৃতিটাকে বলছি না, আমাদের অন্তরের কথাটাকে বলছি। আকাশ তত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ু তত্ত্ব, এইগুলো হচ্ছে এক একটা তত্ত্ব, এইগুলো এক একটা শক্তির প্রকাশ। তাহলে এইগুলো যখন আকাশ এবং প্রাণ, প্রাণ মানে আমাদের ভেতরে যে বায়ু যে ক্রিয়া করছে, যেটা দিয়ে আমাদের 5টা পঞ্চ প্রাণের কথা আমি বললাম, এই দুটো দিয়ে আমাদের স্থূল পঞ্চভূত প্রকাশিত হচ্ছেন। যেমন অগ্নি প্রকাশিত হচ্ছেন, সেটা কি আমাদের শরীরের তেজ দ্বারা প্রকাশিত হচ্ছেন। আকাশ এবং প্রাণ দিয়ে তেমনি পঞ্চভূত প্রকাশিত হচ্ছে। এবার এই যে সমষ্টি মন, আমাদের ছোট্ট মনের পেছনে আত্মা রয়েছেন, সমষ্টি মনের পেছনে ঈশ্বর রয়েছেন। ঈশ্বরই প্রকাশিত হচ্ছেন। তার যেমন অ্যামিবা যখন, তার তো কোনো শেপ নেই, সে কোনো সময় এরকম ভেতরের দিকে একটা শেপ তৈরি করে নিচ্ছে, একবার বাইরের দিকে শেপ তৈরি করে নিচ্ছে। যেমন অ্যামিবা বিভিন্ন রকম শেপ তৈরি করে নেয়, ঠিক তেমনি আমার মনে হয় আর কি ঈশ্বরও কিন্তু সেই রকম, তার কোনো শেপ নেই, তিনি আমাদের ভেতরে একরকমভাবে নিজেকে অবস্থিত করে রেখেছেন এবং তার সমষ্টিগত প্রকাশটাই হচ্ছে ঈশ্বর। তাহলে এই আত্মা কিন্তু আমাদের শরীর থেকেও আলাদা, আমাদের মন থেকেও আলাদা, এটা তো অলরেডি আমরা বুঝতে পেরেছি। এবার যারা ধর্মজগতে দ্বৈতবাদী আছেন তারা কিন্তু আবার অন্য কথা বলেন। তারা বলেন যে আত্মা সগুণ, এর মধ্যে সুখ দুঃখ সমস্ত কিছুই আছে, সুতরাং আত্মার মধ্যে এগুলো মানে এফেক্ট করে আর কি। কিন্তু অদ্বৈতবাদীরা কি বলেন? অদ্বৈতবাদীরা এটা মানতে চান না। তিনি বলেন সুখ দুঃখ এগুলো হচ্ছে মনের ধর্ম, আত্মা নির্লিপ্ত। এইখানে কিন্তু তোমার অদ্বৈতবাদী এবং দ্বৈতবাদীর মধ্যে একটা মতভেদ দেখা যায়। কিন্তু দুটো মতই মত। ঠাকুর আমাদেরকে সবসময় বলছেন ঈশ্বর যেমন সাকার, ঈশ্বর তেমনি নিরাকারও। তার মানে তিনি নিজে বেদান্তবাদী হওয়া সত্ত্বেও, অদ্বৈতবাদী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু আমাদের দ্বৈতবাদকেও সাপোর্ট করেছেন। তাহলে জ্ঞানী ব্যক্তি যিনি, তিনি একমাত্র জানেন যে তার জন্মও নেই, তার মৃত্যুও নেই, একমাত্র তার প্রকাশ এবং অপ্রকাশ। মানে আমাদের আত্মা শুধু প্রকাশিত হন এবং অপ্রকাশিত হন। কার মাধ্যমে প্রকাশিত হন? এই যে এতগুলো জিনিস বললাম, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন, মন বুদ্ধি চিত্ত অহংকার মানে অন্তঃকরণ, প্রাণ, এই এতগুলো জিনিস দ্বারা, আকাশতত্ত্ব দ্বারা এবং প্রাণ দ্বারা ইনি প্রকাশিত হলেন। তাহলে এই প্রকাশিত জিনিসগুলো হচ্ছে পুরোটা স্থূল জগতের মধ্যে রয়েছে। তাহলে সূক্ষ্ম জগতের মধ্যে কে রয়েছে? আমাদের একদম ভেতরে, যার কোনো এদিক ওদিক হয় না, তিনি হচ্ছেন আত্মা। তাহলে তিনি প্রকাশিত হলেন এইগুলোর মাধ্যমে। তাহলে এইগুলো যখন চলে যাবে, তাহলে আত্মা কি মরে গেল? আত্মা মরে গেল না, স্থূল জিনিস অপ্রকাশিত হয়ে গেল। কারণ এটা সৃষ্টি যেহেতু হয়েছে, যে জিনিসের সৃষ্টি হবে তার আলটিমেটলি ধ্বংস থাকবেই। তাহলে যেহেতু সেইটার ধ্বংস আছে, সেই কারণেই সেটা হচ্ছে অসৎ, মানে মিথ্যা। আমরা আমাদের মানে প্রতিদিনকার কথাবার্তায় যেটাকে মিথ্যা বা অসৎ বলি, আমাদের ধর্মজগতে কিন্তু সৎ বা অসৎ, মিথ্যা বা সত্যর মধ্যে একটা পার্থক্য আছে। যদিও একদম ভেতর থেকে যদি আমরা চিন্তা করি, দুটো আলটিমেটলি একই। মানে অসৎ কোনটা? যা থাকবে না, যা চিরকালীন নয়, সেটাই অসৎ। তাহলে সত্যি কথাই তো, আমরা যখন মানে অসৎ ব্যক্তি বলতে আমরা যদি ব্যক্তির কথা চিন্তা করি, অসৎ ব্যক্তি তো বেশি দিন থাকতে পারে না, কারণ মিথ্যা চিরকালই প্রকাশিত হয়। তাহলে শ্রীশ্রীমা তখন সেই কারণে
না, জ্ঞানী ব্যক্তি কি জানেন? জ্ঞানী ব্যক্তি জানেন যে তার জন্ম নেই, মৃত্যু নেই, তিনি দেহ থেকে আলাদা, নারকলের খোলের মতন, তিনি আত্মা, এবং তার জগৎটাই হয়ে যায় ব্রহ্মময়। তিনি কিন্তু এই আমাদের বাইরের আনুষঙ্গিক যে কঠিন স্থূল জগৎ, এই স্থূল জগৎকে কিন্তু জগৎ বলে তিনি মনে করেন না। সেই কারণে তিনি সবেতেই নির্বিকার থাকেন। তার শরীরের জড়া হলো কি, তার শরীরের ব্যাধি হলো কি, ঠান্ডা লাগলো, সেইগুলোতে তিনি কোনোভাবেই তিনি কিন্তু মানে উদ্বেলিত হন না, সেটাতে সবেতেই তিনি নির্বিকার। এবং জ্ঞানী ব্যক্তি অসাধারণ সহ্য শক্তি। সহ্য শক্তিটা তার আসে কোথার থেকে? সহ্য শক্তি আসে কিন্তু তার জ্ঞান থেকে। কারণ তিনি জেনে গেছেন যে এইটা বেসিক্যালি অসৎ, এটা আমার মায়া জগৎ, যেন স্বপ্নবৎ। জ্ঞানী ব্যক্তিকে যেমন আমাদের এত কেন নামগুলো ভুলে যাই, যাই হোক, নাম মনে পড়বে না, মানে বড্ড বেশি ভুলে যাচ্ছি আমি। যে কারণে যিনি জ্ঞানী ব্যক্তি, তার যেমন শীত গ্রীষ্ম সুখ দুঃখ এগুলো তাকে কোনোভাবে টাচ করতে পারে না। তিনি সবসময় এটাকে স্বপ্নবৎ মনে করেন। কারণ জ্ঞানী ব্যক্তি আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই, আমরা যখন স্বপ্ন দেখছি আমরা সেই স্বপ্নের মধ্যে ডুবে যাচ্ছি এবং ধরতে পারছি না যে এটা আমাদের বেসিক্যালি স্বপ্ন, যার জন্যে ঘাম হয়ে যাচ্ছে। কোনো ভয়ের কিছু দেখলে ঘাম হচ্ছে, ভালো কিছু দেখলে আনন্দ হচ্ছে, আমরা সেটাকেই তখন তার মধ্যেই ডুবে গিয়ে সেটাতেই যখন সত্যি বলে মনে করছি। কিন্তু জ্ঞানী ব্যক্তি এই স্বপ্নটাকে জানেন যে এটা স্বপ্ন, এখানটাতেই ডিফারেন্স। তাহলে আমাদের ধাপের থেকে তাদের ধাপটা উঁচু এইখানটাতেই। আমরা আমাদের ঘুমের মধ্যে স্বপ্ন, তারপরে জেগে উঠে যেটা দেখছি সেটাকে বাস্তব বলি। তারা এই মায়া জগৎটাকে স্বপ্নবৎ দেখেন এবং ভেতরের জ্ঞান তাদের যেহেতু উন্মোচিত হয়ে গেছে, তারা সেইটাকে জেগে ওঠা বলেন, যে তুমি তখন চোখ খুলে ফেলেছো এবং তুমি জেগে উঠেছো। সেই কারণে সংসারটাকে তারা একেবারে মায়াবৎ তাদের কাছে প্রতিফলিত হয়। তৈলঙ্গ স্বামী যেমন সবসময় বলতেন কি, যে তোমরা সবাই বলছে যে ওনার বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত চলাফেরার ব্যাপার ছিল। তো ওখানকার লোকজন তখন বলতেন যে প্রভু, আপনার সমস্ত কিছুর মধ্যে এমন মহান মানে অদ্ভুত আশ্চর্য জিনিস, অদ্ভুত মায়া বা ভেলকি আপনি দেখাতে পারেন। তখন তৈলঙ্গ স্বামী কি বলতেন, যে আমি তো দেখতে পাচ্ছি তোমরাই বরং মায়া দেখাচ্ছ, কারণ তোমরাই তো ভেলকি দেখাচ্ছ, আমি তো ভেলকি দেখাচ্ছি না। আমি যা দেখাচ্ছি, আমি যেভাবে আছি, আমি তো সত্যকে দর্শন করছি। কারণ এটা তো সত্যি কথাই, তাদের কাছে এই যে মানুষের সুখ দুঃখ, কেউ মরছে, কেউ আবার জন্মাচ্ছে, তিনি তো এর ভেতরের রসটাকে বুঝে গেছেন। রসটা বুঝে গেছেন বলেই কিন্তু আজকে তার কাছে এটা খেলার মতন। তিনি মানে বার্ডস আই ভিউ থেকে তিনি এই পুরো জগৎটাকে দেখছেন। সেই কারণে তিনি বলতে পারছেন, আমি তো দেখতে পাচ্ছি তোমরাই মায়া করছো, আমি আর মায়া করলাম কোথায়। তো সংসারে সেই কারণে তিনি বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলেছেন যে সংসারে সুখ কেমন জানো, যেন আমরা কেবল আটি আর চামড়, উটের কাঁটা ঘাস খাওয়া, খেতে আনন্দ হচ্ছে কিন্তু মুখ দিয়ে রক্ত ঝরছে। তাই সুখ দুঃখের ঝুলন যাত্রায় থাকতে হবে অচল এবং চেষ্টা করতে হবে ওই সুখ দুঃখ জন্ম মৃত্যুর পারে যেতে। তো এই বোধগুলো তো আমাদের সহজে ঝট করে আসতে পারে না। আমাদের এই বোধগুলো আসার জন্য প্রচুর চর্চার প্রয়োজন আছে এবং প্রতি মুহূর্তের সেইটা নিয়ে ভাবনার প্রয়োজন আছে। কারণ আমরা কেউই বেদান্তবাদী নই এবং এই সাধারণ জিনিসটা বুঝতে গিয়েও আমাদের যথেষ্ট কষ্ট হচ্ছে আর কি, বা বোঝাতে গিয়ে তো বটেই যথেষ্ট কষ্ট হচ্ছে। তাহলে এখানটাতে কি বলছে, যে যিনি মানে অর্জুনকে পুরুষ শ্রেষ্ঠ বলে তিনি সম্বোধন করছেন, কারণ অর্জুনের এখনো আত্মজ্ঞান হয়নি, কিন্তু তাই বলে তার আত্মজ্ঞান হওয়ার মতন ক্ষমতা নেই তাও না, বা তিনি অনেক এগিয়ে আছেন। কারণ অলরেডি তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হওয়ার যা যা গুণ দরকার, সেই সবকটা গুণই তার মধ্যে বর্তমান রয়েছে। এবং তিনি বলছেন যে তুমি পুরুষ শ্রেষ্ঠ, তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে
এই জিনিসটা বুঝতে হবে যে যারা এই জ্ঞানী, তোমাকে জ্ঞানী হতে হবে এবং এই সুখ দুঃখের পারে তোমাকে যেতে হবে, কারণ তুমি সাধারণ মানুষের মতন করে সুখ দুঃখের দ্বারা আবেগ তাড়িত হয়ে তুমি থাকতে পারো না। এবার এখানে আমরা যদি যৌগিক ব্যাখ্যাটা করতে যাই, যৌগিক ব্যাখ্যাটাতে কি আসছে, যে যখন মানুষ স্থির অবস্থায় আসেন, যখন মানুষের মধ্যে জ্ঞান আসে, তখন কি হয়, যখন মানুষের মধ্যে জ্ঞান আসছে তখন তার মধ্যে এই যে প্রাণবায়ু, সেই প্রাণবায়ু যেটা আমাদের ভেতরে কন্টিনিউয়াস উথাল পাথালের সৃষ্টি করছে, একবার মানে পূরক এবং রেচকের মাধ্যমে আমাদের মনকে তাড়িত করছে, সেইটা যখন স্থির বিন্দুতে গিয়ে একেবারে নির্দিষ্ট জায়গায় স্থিত হলো, তখন কি হয়, তাদের মধ্যে আর মানসিক এই চঞ্চলতাটা থাকে না। এই চঞ্চলতাটা না থাকার জন্য আত্মা আত্মার মধ্যেই অবস্থান করতে থাকেন, কারণ তার তখন জাগতিক যে জিনিসটা, জগৎ থেকে, আমরা আগের দিনই এটা ব্যাখ্যা করেছিলাম যে জগৎ থেকে তার যে সুখ দুঃখ বা তাপ উত্তাপটা নেওয়া, সেই জিনিসটা তো নেয় হচ্ছে মন। আমাদের ইন্দ্রিয়ের অনুভূতিটাই থাকতো না যদি না আমাদের মনের তার সাথে কোনো কানেকশন থাকতো। তাহলে আমাদের মনটা আছে বলেই কিন্তু আমাদের ইন্দ্রিয়ের সাথে এই টাসলটা কন্টিনিউয়াস হচ্ছে বাইরের জগতে। সেটা সুখ দুঃখ হতে পারে, ঠান্ডা গরম হতে পারে, আনন্দ হতে পারে, সবই হতে পারে। তা এই বাইরের জগতের সাথে একটা ধাক্কা লাগছে দেখেই কিন্তু আমাদের মন আছে বলেই বাইরের জগতের ধাক্কাটা আমাদের অনুভূত হচ্ছে। কিন্তু যদি সেই মনটাই না থাকে, তাহলে মনটা থাকবে নাটা কখন, যখন এই প্রাণ বায়ু, কারণ মন চলাচল করে প্রাণের সাথে সাথে, প্রাণ হচ্ছে এই বায়ু। তাহলে এই মনটাকে যখন আমরা স্থির করে ফেলবো, মানে বায়ুটাকে যখন আমরা স্থির করে ফেলতে পারবো, তখন কিন্তু বেসিক্যালি শীত গ্রীষ্মের আর এই উপলব্ধিগুলো থাকবে না, বাইরের জগতের সাথে তার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না, বা বাইরের জগৎ তাকে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত করতে বা তাকে উদ্বেলিত করতে পারবে না। তখন কি হবে, এই স্বরূপ উপলব্ধি হবে, যে একেবারে আত্মায় আত্মা মিশে যাওয়া, কারণ সেই প্রাণ তখন আত্মাতে গিয়ে রমণ করছে বলে। আত্মার সাথে প্রাণের একটা, অ্যাকচুয়ালি অনেক কিছু জিনিস মাথার মধ্যে বিড়বিড় করছে, এটা খুব সত্যি কথাই, মানে এত এটার মধ্যে গভীরতা রয়েছে না, মানে এইটা একটা জিনিস, এরপরে যতগুলো আছে সবকটাই কিন্তু অনেক ইলাবোরেট বা অনেকের অনেক রকম ব্যাখ্যা রয়েছে। মানে এইটা আমি যেটা আজকে বলছি সেটা হচ্ছে একদম অতি সাধারণ, একদম ওপর লেভেলের। এটার মধ্যে গভীরে এখনো পর্যন্ত কিচ্ছু যাওয়া হয়নি। এটার গভীরে যাওয়ার জন্য অনেকগুলো দিন দরকার। আমরা এগুলোকে আবার রিপিট করব, রিপিট না করলে কখনোই এই জায়গাটাতে যাওয়া সম্ভব নয় আর কি। তো এনিহাউ, যেটুকু আমি চাইছি সেটুকু আমি চেষ্টা করছি আর কি বোঝাতে। তাহলে এই পুরো জিনিসটা যে আমাদের মানে এই যে টাসলটা হচ্ছে বা এই যে ধাক্কাটা লাগছে, এই পুরো জিনিসটা আসে হচ্ছে অজ্ঞান থেকে। যতদিন অজ্ঞান থাকবে, জ্ঞান হবে না যতদিন পর্যন্ত, ততদিন অবধি কিন্তু আমরা এই প্রাণটা যে বেসিক্যালি আমাদের এখানে গিয়ে স্থিতপদ হতে পারে, এই বোধটাই আমাদের আসবে না। আর যে মুহূর্তে এই জায়গাটা স্থিত হবে, সেই মুহূর্তে আমাদের মন বলে আর কোনো থাকবে না। নিজেরাই একবার চেষ্টা করে দেখতে পারো, কিছুক্ষণের জন্য যদি দম বন্ধ করে থাকা যায়, তাহলে দেখবে আলটিমেটলি কিন্তু মনের নরণচরণ খুব একটা হয় না, তখন এক জায়গায় মন ঝট করে স্থিত হয়ে যায়। তাহলে সেই জিনিসটা গিয়ে যখন ওপরে স্থিতপদ হবে, তখনই কিন্তু একমাত্র আমাদের জ্ঞান লাভ সম্ভব হবে বা আমরা আত্মকে দর্শন করতে পারবো। তার আগে কিন্তু আত্মদর্শন সম্ভব না। তাহলে আমরা কি বলছি, পুরুষ কাকে বলে এইটা আমরা ব্যাখ্যা করলাম। তাহলে পুরুষ হচ্ছেন যিনি সকল মানে উত্তম পুরুষ, তিনি ব্রহ্ম, তিনি সব কিছুর অতীত, তিনি গুণাতীত, তিনি এই স্পর্শ মাত্রার অতীত, তিনি সব কিছুর অতীত। সেখানটাতে বায়ু স্থির,
কারণ এইখানেই একমাত্র বায়ু স্থির হয়, যে কারণে যখন পুরুষ অবস্থায় ঈশ্বর ছিলেন, যখন সৃষ্টি ছিল না বিগ ব্যাংয়ের আগে, তখন কিন্তু আমাদের না ছিল সময়, না ছিল বায়ু। সময় কিন্তু আমাদের এই জগতের জন্যই, বাইরে গেলে কিন্তু সময় বলে কিছু নেই। সৃষ্টির আগে সময় বলে কিচ্ছু ছিল না, সময়ের সূচনাই হয়েছে কিন্তু সৃষ্টির পর থেকে। এবং বায়ুরও কিন্তু উথাল পাথাল ছিল না, বায়ুরও উথাল পাথাল হয়েছে আমাদের এই জাগতিক অবস্থা থেকে। সেই কারণে যখন এইখানে মন স্থির থাকবে, তখন বায়ু চলাচল যেহেতু হবে না, কূটস্থের মধ্যে যখন এক থাকবে, তখন বাইরে হাজার ব্যথা দিলেও কিন্তু শারীরিক ব্যথার অনুভূতি হবে না। কারণ অনুভূতিটা, এটা আগের দিন আমরা বলেছিলাম মাস্টার্স পাস্তাত্তু কৌন্তেয়, এইটাতে যখন এই ব্যাখ্যাটাতে যখন করেছিলাম, যে তখন যদি বাইরে আঘাত লাগে, যেহেতু ইন্দ্রিয়ের সাথে আমাদের ওই কানেকশনটা কেটে গেছে, পুরো মনটাই যেহেতু এখানে লয় হয়ে গেছে, সেই কারণে বাইরে তখন কেটে ফেললেও সে আর টের পাবে না। স্বামীজি যখন একবার ছোটবেলায় ধ্যান করতে বসেছেন, তখন তার সামনে সাপ ঘুরে বেড়াচ্ছে, তিনি কিন্তু টেরও পাচ্ছেন না। বুদ্ধদেব যখন এতে বসেছেন, ওই ধ্যানে বসেছেন, তখন তার সারা গা এমন মশা ছেকে ধরেছে, পুরো গা কালো হয়ে গেছে, গুরু এসে দেখতে পাচ্ছেন, কিন্তু তার কোনো তাপ উত্তাপ নেই, তিনি বুঝতেই পারছেন না। কেন বুঝতে পারছেন না? কারণ কূটস্থ, এই কূটস্থে মন চলে গেছে, এবং কূটস্থের তো কোনো ব্যথা বেদনা বোধ নেই। এবার আমি বলতে পারি যে তাহলে সেম জিনিসটা তো মৃতদেহেরও নেই, দেহটা আছে, সবই রয়েছে, হ্যাঁ, এই পাঁচটা ইন্দ্রিয় রয়েছে, তাহলে মৃতদেহেরও তো কোনো ব্যথা বেদনা বোধ নেই। তাহলে কি ওই কূটস্থে যে প্রাণবায়ু রয়েছে সেইটা আর মৃতদেহ কি দুটো এক জিনিস হলো? দুটো এক জিনিস হলো না। তার কারণ হচ্ছে মৃতদেহের চেতনা থাকে না, কিন্তু কূটস্থে যখন প্রাণ যাচ্ছে, সে কিন্তু চেতনার তুঙ্গে রয়েছে, সে কিন্তু চেতন, মানে এমন চেতনার জায়গায় রয়েছে, তিনি আসল তত্ত্বটাকে তখন বুঝতে পারছেন। তিনি চেতনাহীন নন, বরং যে কোনো মানুষের থেকে অনেক বেশি তিনি চেতনাপ্রবণ হয়ে রয়েছেন। তাহলে দেহে আত্মবোধ যতক্ষণ থাকবে, ততক্ষণ অবধি কিন্তু আমাদের ব্যথা বেদনা বোধ, এবং ততক্ষণ অবধি কিন্তু আমাদের মৃত্যু বা মৃত্যু ভয়। তাহলে যাদের এইখানে মন চলে গেছে, তাদেরকে বলে দিব্য চক্ষুর অধিকারী, বা এখানে যাদের মন স্থিত থাকে, তারাই হচ্ছেন দেবতা। এবার দেবতার কোনো নিরানন্দ থাকে না, দেবতাকে অমর বলা হয়। তার কারণ কি? দেবতার কোনো মানে নিরানন্দ নেই। কেন? কারণ এই জায়গাটাতে যখন মন স্থিত হয়ে যাবে, তখন যেটার থেকে দুঃখের উৎপত্তি বা যেটার থেকে অশান্তির উৎপত্তি, সেই জিনিসগুলো তো কখনো কোনোভাবেই আর তোমাকে টাচ করতে পারছে না। তাহলে সেখানটাতে তো শুধু এক রকম অনাবিল আনন্দটাই থাকে। কারণ চেতনায় যখন উঠে যাবে, তার একটা সহজ অনাবিল, এবং ওই মানে ভেতর থেকে যেমন বুদবুদের মতন, জলের মধ্যে থেকে যেমন বুদবুদ ওঠে, তেমনি ওই আনন্দটাও কিন্তু আনন্দের মধ্যে থেকেই উঠতে থাকে। ওখানে শুধু আনন্দই আছে, ওখানে কোনো দুঃখের জায়গা নেই। তিনি সেই কারণে উত্তম পুরুষ, এবং দেহর অতিরিক্ত, বরং দেহাতীত থেকেও তিনি অতিরিক্ত। আর এই জায়গাটাকেই বলা হয় অমৃত পদ। মানে যখন মানুষ চেতন অবস্থায় থাকে, সেটাকেই বলা হয় অমৃত পদ। তো চেতন অবস্থায় তো যে কোনো মানুষ থাকতে পারে না, আমি তুমি চেষ্টা করলেই সেখানে থাকতে পারবো না। আর এই জায়গায় মন ধরেও রাখা যায় না, কিছুক্ষণের জন্য, কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য, তাও হয় কিনা সন্দেহ, হয়তো কিছুক্ষণের জন্য ধরে রাখলাম ধ্যানের মাধ্যমে। কিন্তু যখন একদম যাদের ওই ধ্যানস্থ অবস্থাতে যারা ঢুকে যেতে পারেন, ঘন্টার পর ঘন্টা ওখানেই তিনি থাকেন এবং পরমানন্দে তিনি বিচরণ করেন, সেখানে কোনো দুঃখের জায়গা নেই। তাদেরকে আমরা দেবতা বলি। তাদের কোনো মৃত্যু হয় না। তার কারণ হচ্ছে তাদের দেহের মৃত্যু হতে পারে, কিন্তু তারা জেনে গেছেন যে আমি আসলে কে, ওইখানেই তারা আনন্দে লীন হয়ে থাকেন, এবং তার কোনো রকম বিক্ষেপ ঘটে না। তো এই যে পুরো জিনিসটা আজকে আমরা জানলাম, 15 নম্বর শুধু যেটা পড়লাম, এই 15 নম্বরে খুব সহজ জিনিসটা নয়, অধিকাংশেরই বোঝা সম্ভব নয়, আমারও বোঝানো সম্ভব নয়। আমি যেটুকু বললাম সেইটুকু খুব খুব সামান্য একটা মানে জানা বা অনুভূতি থেকে বললাম,
কিন্তু এটার গভীর ব্যাখ্যা রয়েছে, আমি বারবার বলছি। এই গভীর ব্যাখ্যার জন্য আমাদেরও এটা নিয়ে বারবার চর্চা করতে হবে। এটাকে আরও বহু মানে যারা জানেন বোঝেন তাদের ব্যাখ্যার থেকে আমাদের এটাকে জানতে হবে, এবং জানার পরে সেটাকে নিজের মধ্যে চর্বণ করতে হবে। এই চর্বণ করলে তবে তার কিছুটা ব্যাখ্যা বেরিয়ে আসতে পারে। তাহলে আজকে শ্রীকৃষ্ণ যেটা অর্জুনকে বললেন যে হে পুরুষ শ্রেষ্ঠ, ধীর ব্যক্তি, কারণ ধীর কেন? কারণ তিনি ওই মনটাকে মনের স্থিতিপদ লাভ করে গেছেন, তার বায়ুর চঞ্চলতা আর নেই, সেই কারণে তিনি ধীর। যার মধ্যে বায়ুর চঞ্চলতা যত বেশি, তার হয়তো বাইরে হতে পারে অনেক শান্ত ভাব দেখাতে পারে, কিন্তু বেসিক্যালি তার মনের ভেতরটা অত্যন্ত চঞ্চল থাকে। আর চঞ্চলতা যত থাকবে তত তার বাইরের প্রকৃতির সাথে টাসল বাড়বে, সে তত বেশি শোক দুঃখ আঘাত এগুলো তত বেশি সে প্রাপ্ত হবে। কিন্তু যে ধীর, সে খুব ভালো মতোই জানে যে যা কিছু বাইরে আঘাত আসছে এটা আমার কাছে স্বপ্নের মতো, সেটাকে সে স্বপ্নের মতন করেই তাড়িয়ে দিতে পারবে। তো তিনি সুখে দুঃখে সমান, এবং ইন্দ্রিয়জ যে বৃত্তিগুলো সেই বৃত্তিগুলো তাকে স্পর্শ করতে পারে না, তিনি তাতে বিচলিত হন না। ঠিক এই অভ্যেসটাই কিন্তু বিভিন্ন সন্ন্যাসীরাও করে থাকেন। বাইরে থেকে সব কিছুই আসছে, ইন্দ্রিয়ের কাজ ইন্দ্রিয় করবেই, এটাতে কোনো দ্বিধা নেই। চোখের কাজ চোখ করবে, কানের কাজ কান করবে, স্পর্শের কাজ স্পর্শ করবে, এটা তো খুব স্বাভাবিক জিনিস। ইন্দ্রিয়ের কাজ ইন্দ্রিয় করবে, কিন্তু তার সাথে মনকে তারা অ্যাটাচ করেন না। এই অ্যাটাচ করতে না পারাটাই হচ্ছে সাধনা। আর আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমরা মনকে অ্যাটাচ করে দিই। যেহেতু মনের সাথে আমরা এতটা অ্যাটাচ আছি, আমাদের মায়া মমতাটা যেটা, সেই মায়া মমতাটা কিন্তু বেসিক্যালি জাগতিক মায়া। আমরা কিন্তু অন্তর থেকে যে ভালোবাসা, সেই জিনিসটা কিন্তু আমরা পারি না। তার কারণ আমরা একটা মানুষের বহিরাঙ্গকে ভালোবাসি। অন্তরঙ্গের যে ভালোবাসা, যেটাকে বলে আত্মার সাথে আত্মা মিশে যাওয়া বা বোঝা, এই উপলব্ধি করা যে তোমার মধ্যে যে আত্মা আছে আমার মধ্যেও সেই একই আত্মা আছে। যেমন অ্যামিবার দুটো আঙ্গুল বেরিয়ে যাওয়ার মতন, একই অ্যামিবার থেকে দুটো সুর যেন বেরিয়ে গেছে, ঠিক সেই রকম সেই বোধটা কিন্তু আমাদের আসে না। সেই আসে না বলে আমি একটা মানুষ, তুমি একটা মানুষ, সে একটা মানুষ, এরকম কি আমাদের ডিফারেন্ট জাতপাত, কি তুমি পুরুষ তুমি নারী, এই যে ডিফারেন্সিয়েশনগুলো, এই পুরো জিনিসটাই আসে কিন্তু আমাদের অজ্ঞান থেকে, এবং আমরা যে একই আত্মা থেকে আসা বা আত্মা বোধটা আমাদের না থাকার জন্য। যে মুহূর্তে আমাদের আত্মা বোধটা আসবে, তখন আমরা বুঝতে পারবো বেসিক্যালি এটা একটা একই আত্মার বিভিন্ন রূপে প্রকাশ মাত্র, তার বেশি কিছু না। কেউ একটা ছেলে রূপে প্রকাশিত হয়েছে, কেউ একটা গাছ রূপে প্রকাশিত হয়েছে, কেউ মেয়ে রূপে প্রকাশিত হয়েছে, একই আত্মা শুধু বিভিন্ন নাম আর রূপে প্রকাশিত হয়েছে। তো সেই কারণে যিনি ধীর ব্যক্তি, তার মধ্যে একটা প্রকাশিত জিনিস যদি অপ্রকাশিত হয়ে যায়, তিনি বিচলিত হন না। কারণ তার সাথে জ্ঞানী ব্যক্তির জন্য তাদের মধ্যে ভালোবাসাটা হচ্ছে আত্মায় আত্মায় ভালোবাসা। তিনি জানেন যে এ আমার ভেতর থেকে কোথাও যায়নি, অপ্রকাশিত হয়েছে মাত্র, তার বেশি কিছু না। সেই কারণে তিনি ধীর থাকেন, তিনি বিচলিত হন না, এবং তিনি ওই পরমানন্দ অবস্থাটার মধ্যেই থাকেন। তার মানে কি এই যে তিনি কোনোভাবে মানে একেবারে কঠিন হৃদয়, হ্যাঁ, যে তার সাথে কোনো শোক দুঃখ এইগুলো অনুভূত হলো না, তা না। বাইরের শোক দুঃখ ভালোবাসার অনুভূতিটা তাদের আসে না বটে, কিন্তু ভেতরে ভেতরে যে ভালোবাসা, সেইটা কিন্তু তারা যখন ওই জন্য সবাইকে সমভাবে ভালোবাসতে পারেন। আমরা কিন্তু সমভাবে ভালোবাসতে পারি না। আমার ছেলেকে আমি একটু বেশি ভালোবাসবো, পরের ছেলেকে কম ভালোবাসবো, কিন্তু তাদের মধ্যে সেই জিনিসটা থাকে না। কারণ তারা সেই রকমভাবেই অভ্যাস করতে থাকেন যে আত্মার সাথে আত্মার মিলন হচ্ছে। আমি তোমার, তুমি আমার, এই কথাটা বলার সময় তারা জানেন যে আমি যে আত্মাকে বহন করছি, উনিও সেই আত্মাকে বহন করছেন। শুধু এই রকম একটা অষ্টপুরে রয়েছে, ও ওই রকম একটা অষ্টপুরে রয়েছে। এ নামক
অষ্টপুরের মধ্যে তারা প্রকাশিত হয়েছে, ও বি নামক অষ্টপুরের মধ্যে প্রকাশিত হয়েছে, শুধু প্রকাশের ভঙ্গিমাটা আলাদা, তার বেশি কিছু না। আর যেহেতু প্রকাশিত হয়েছে, যেমন জলের বুদবুদ, জল যখন ফুটতে থাকে টকবক করে কিছুটা বাবলের মতন ফুটে উঠলো, তারপর যখন বাবলের থেকে বাতাসটা বেরিয়ে গেল সেই জলেই তো পড়ে গেল, তাহলে ডিফারেন্স তো কিছু হলো না। ওনারাও তেমনি শরীরের এই প্রকাশ বা অপ্রকাশকে তারা ঠিক এই রকম ভাবেই ব্যাখ্যা করেন বা বুঝতে পারেন। আর এটাই আসল সত্য। আমরা আগামী দিন যেটা পড়ব সেইটা কিন্তু এইটারই আরেকটা ইলাবোরেট ব্যাখ্যা হবে, বা এইটাকেও আমরা কিছুটা বলার চেষ্টা করব। আজকে 7:30 তো আবার বেজে গেছে, মানে 1 ঘন্টা হয়েই গেছে। হ্যাঁ, তাহলে অর্জুন, লাস্ট যেটা আমি বলে দিই, অর্জুনকে সম্বোধন করে তিনি এইটাই বোঝালেন শ্রীকৃষ্ণ, এইটাই হ্যাঁ ভীষণ অনুভূতির ব্যাপার। এবং সাংখ্যযোগ হচ্ছে সব থেকে কঠিন একটা বিষয়, তার কারণ আমাদের ধর্মের মধ্যে এইরকমভাবেই ব্যাখ্যা রয়েছে বা এইরকমভাবেই বোঝানো হয়, যখন শিষ্য গুরুর কাছে যায় তখন গুরু প্রথমে শিষ্যের প্রতিভাটা দেখবার জন্য প্রথমেই তাকে একেবারে খুব দামি একটা জিনিস দিয়ে দেন, মানে এটাই শেষ কথা। এবার শিষ্য যদি সেইটা গ্রহণ করে নিতে পারলো তাহলে তো হয়েই গেল, যদি গ্রহণ না করতে পারলো তখন ধীরে ধীরে সহজ জায়গায় যান। ঠিক তেমনি আমাদের এইখানেও এই সাংখ্য যোগটা হচ্ছে একেবারে জিস্ট, এইটার কেউ যদি বুঝে ফেলে তাহলে তো সে বোঝা হয়েই গেল, মোক্ষ লাভ হয়েই গেল। কিন্তু এটা জাস্ট এখন জানাটাই আমাদের পক্ষে যথেষ্ট, এইটুকু বোঝাটাই যথেষ্ট, কারণ এটা ইলাবোরেট করে কিন্তু ঈশ্বরই আবার বলবেন। এরপরে যখন বিভিন্ন যোগগুলো আসবে, সাংখ্যযোগের পরে 3 নম্বর অধ্যায় কর্মযোগ আসবে, হ্যাঁ, তারপরে তোমার জ্ঞান যোগ আসবে, এই যে বিভিন্ন যোগগুলো, সন্ন্যাস যোগ আসবে, বিভিন্ন যোগের মধ্যে কিন্তু তিনি এইটাকেই ইলাবোরেটলি ব্যাখ্যা করবেন, তখন আমাদের বোঝাটা আরও অনেক সহজ হবে। এখন কিন্তু ব্যাপারটা যথেষ্ট জটিল, যথেষ্ট কঠিন এবং যথেষ্ট সায়েন্টিফিক। এটাকে বোঝার জন্য আমাদের কিছুটা ন্যায়শাস্ত্রের প্রয়োজন আছে, যে ন্যায়শাস্ত্রের জ্ঞান খুব একটা আমার নেই, যা আছে সেটা একেবারে মানে বিন্দু, মানে সিন্ধুতে বিন্দু খোঁজার মতন ব্যাপার, তো সেই সমস্ত জ্ঞান আমার নেই। সুতরাং অনুভূতির মাধ্যমে বারবার পড়তে পড়তে আমার পক্ষে যেটুকু বোঝা সম্ভব হবে আমি সেইটুকুই এখানটাতে বলবো। তার মধ্যে না বুঝতে পারার জন্য অধৈর্য হবে না, জিনিস জানতে জানতে, এটাই কিন্তু আমাদের সনাতন শাস্ত্রের এটা একটা বিশেষত্ব। আমরা কন্টিনিউয়াস এটার মধ্যে থাকতে 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 একটা না একটা ভেতরে কিন্তু ছাপ পড়েই যায়। তো আজকে এইটাই বললেন যে তুমি সব প্রকাশ চৈতন্য স্বরূপ, যে জ্ঞানটা দিলেন তুমি নিজে প্রকাশিত হতে পারো, কারণ তোমার মধ্যে সেই আত্মাই রয়েছেন যিনি পরমাত্মার অংশ। তাহলে একই জিনিস তোমার মধ্যে রয়েছে, তুমি সেই চৈতন্য স্বরূপ ও পরমানন্দ লাভের অধিকার তোমার মধ্যে রয়েছে। কারণ তুমি যদি জ্ঞান লাভ করে ফেলতে পারো এবং তুমি যদি ধীর হয়ে যেতে পারো, তাহলে সেই পরমানন্দ লাভ তুমি করতে পারবে। তার কারণ কোনো সুখ দুঃখ তোমাকে টাচ করতে পারবে না, এবং তোমার সামনে যে সৈন্যদল নিয়ে তোমার গুরু বা তোমার ভাই, তোমার আত্মীয় পরিজন যারা দাঁড়িয়ে রয়েছে, তুমি তখন বুঝতে পারবে যে বেসিক্যালি এদের কারোর কোনো মৃত্যু তো হয়নি, এরা শুধু প্রকাশিত থেকে অপ্রকাশিত হবে। তুমি কাউকে মারছো না, তুমি কিছু করছোও না। এবং এই সুখ দুঃখের কল্পনা আবার কি, এটা তো কল্পনা মাত্র। তুমি যেটা ভাবছো যে ওরা চলে গেলে, ওরা মরে গেলে আমি দুঃখে ভেঙে পড়বো, তুমি যদি জ্ঞানী হও তাহলে তো এই সুখ দুঃখটা তো কল্পনাই, এটা তো স্বপ্নর মতো, এটা তোমার কাছে কোনোভাবেই আশা করা যায় না। এবং এই দ্বৈত বুদ্ধি, এই যে দ্বৈত মানে ডিফারেন্ট, যে তুমি ওর থেকে আলাদা, আমি তোমার থেকে আলাদা, এই আলাদা বুদ্ধি ত্যাগ করে আমি মুক্ত, এই বোধটা তোমার মধ্যে আসুক, তবেই তুমি জ্ঞানী হতে পারবে। এবং তখন তুমি বুঝতে পারবে তোমার সাথে আমার কোনো ডিফারেন্স নেই, আমার সাথে ওর কোনো ডিফারেন্স নেই, আমরা সবাই একই আছি, একই থাকবো। শুধুমাত্র কোনো জিনিস প্রকাশিত হবে, কোনো জিনিস অপ্রকাশিত হবে, এবং যে জিনিস অপ্রকাশিত হবে সেই জিনিসটা কোনো না কোনো সময় দেহান্তর প্রাপ্তির মাধ্যমে সে আবার এই যে এতগুলো
যে আমরা বললাম কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, হ্যাঁ, বা অন্তরিন্দ্রিয়, এই যে এতগুলো জিনিস আমাদের স্থূল জিনিসগুলোর মাধ্যমে আবার একটা দেহ তৈরি করে, ঠিক যেরকম একটা জামা আমরা ছিঁড়ে গেলে সেইটাকে ত্যাগ করে আমরা নতুন জামার ভেতরে আমাদের দেহটাকে ঢুকিয়ে দিই, সেই নতুন জামাটা যেরকম সুতো দিয়ে, রং দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে আমাদের কাপড় তৈরি হচ্ছে, ঠিক একই রকমভাবে আমাদের দেহটাও কিন্তু একটা কাপড়ের মতন। আসল যে দেহি, তিনি ঠিক এরকম কাপড়েরই মতো, ছেঁড়া কাপড়েরই মতো সেটা ত্যাগ করে তিনি আরেকটা বডির মধ্যে তিনি ঢুকে যান। সুতরাং তুমি কাউকে মরে গেছে, আমি মেরে ফেললাম, এই জিনিসটা কখনোই হতে পারে না। এই বোধটা তোমার মধ্যে আসতে হবে, এবং সেইটা যে মুহূর্তে আসবে তখনই কিন্তু তুমি এই যে বলছে সমদুঃখ সুখং ধীরম সোমৃতত্বায় কল্পতে, সেই কিন্তু একমাত্র মোক্ষ লাভে কল্পতে মানে অধিকারী হতে পারে। মোক্ষ লাভ সেই করতে পারে। কারণ মোক্ষ লাভ মানেটা কি? সেই পরমানন্দের জায়গায় স্থির হওয়া। আমার সেখান থেকে আর বিচ্যুত আমি হব না, আমি সেখানে স্থির থাকবো, সবসময় সেই পরমানন্দ লাভের মধ্যে থাকবো। তাহলে পরমানন্দ লাভ কি সুখ দুঃখ থাকলে থাকবে? থাকবে না। সুখ দুঃখের জ্ঞান থাকলেই কি থাকবে? তাও থাকবে না। তাহলে সেই জ্ঞানের ওপারে যখন আমরা হয়ে যাব, তখনই কিন্তু আমরা সেই শোক তাপ থেকে নিস্তার পেতে থাকবো। না হলে যত বেশি আমরা এই মায়াটাকে আসল বলে মনে করব, তত বেশি কিন্তু আমাদের টাসলটা বাড়বে, বাইরের প্রকৃতির সাথে টাসলটা বাড়বে। মায়াকে মায়া বলে চিনতে হবে, সেই চেনাটার নামই হচ্ছে জ্ঞান। মায়াকে মায়া বলে চেনা, আর দেহিকে আত্ম বলে চেনা বা নিজে বলে চেনা, এইটার নামই জ্ঞান। বাদবাকি সব কিছুই অজ্ঞান। বাদবাকি যা কিছু আমরা জিনিস এই পৃথিবীতে দেখতে পাচ্ছি, সবই কিন্তু অজ্ঞানের বস্তু। সেটা দিয়ে কোনো আমাদের শুধুমাত্র এই শরীর ধারণ করার উপযোগী জিনিসপত্র ছাড়া বাদবাকি কিচ্ছু লাভ হয় না। বাদবাকি যা জ্ঞান হচ্ছে, ইঞ্জিনিয়ারিং জ্ঞান, ডাক্তারি জ্ঞান, হিস্ট্রির জ্ঞান, যত কিছু জ্ঞান হচ্ছে, সবই কিন্তু বেসিক্যালি আমাদের পেটের ভাত রোজগারের জন্য। ঠাকুর বলতেন না, টাকায় কি হয়? টাকায় কিচ্ছু হয় না, দুটো পেটের ভাতই শুধু রোজগার হয়, আর কিচ্ছু হয় না। কিন্তু জ্ঞান লাভ করতে হলে এই ব্যাখ্যাগুলোর মধ্যে দিয়ে যেতে হবে এবং আত্মতত্ত্বকে জানতে হবে। আজকে তাহলে এইটুকুই। আমরা এইটাকে নিয়ে আবার ইলাবোরেট করব, কারণ করতেই হবে, একটার সাথে একটা রিলেটেড। আমরা যেমন 13, 14, 15, কারণ এগুলো সবই হচ্ছে আত্মতত্ত্ব বিষয়ক এক একটা শ্লোক। আমরা কালকে যদি 16 নম্বরটা করি, এই 15 নম্বরের ব্যাপারটা আসবেই। তো কি হয়, খুব সত্যি কথা, অনেক কিছুই মাথার মধ্যে ঘুরতে থাকে, কিন্তু এটা নিয়ে তো সারাদিন বসে বসে একটা লাইভে বকবক করা যায় না, সবাই বিরক্ত হয়ে যাবে। তো সেই কারণে খুব ছোট করে যেটুকু এখন বোঝা যাচ্ছে, এরপরে যখন এটাকে আবার আমরা রিপিট করব, তখন এটার আরেকটা দিক হয়তো আমি বলতে পারবো আর কি। তো আজকে এইটুকুই থাকলো আমাদের। প্রণাম মন্ত্র দিয়ে আমরা শেষ করছি। 16 নম্বরে আমরা কালকে যাব। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सांख्ययोग नाम द्वितीयोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। যারা আজকে নতুন এসেছো তাদের জন্য বলি, আমাদের একদম 1 নম্বর অধ্যায় থেকে আমাদের পর যৌগিক ব্যাখ্যা এবং আধ্যাত্মিক ব্যাখ্যা বা গীতার ব্যাখ্যাগুলো করে 1 নম্বর থেকে আমাদের কিন্তু এখানে বলা হয়েছে। প্রথম থেকে শুনলে একটু তখন মনে হয় যে হ্যাঁ আমার শোনার মতন, হয়তো মাঝখানে হঠাৎ করে সাংখ্যযোগ শুরু হয়ে গেলে ব্যাপারটা অনেক কঠিন হয়ে যায়, কারণ এটা হচ্ছে টাফেস্ট। এর পরেরগুলো কিন্তু এত টাফ নয়। তো একটা টাফেস্ট জায়গা শুনে তখন গীতার প্রতি একটা বিরক্তি আসতেই পারে। তো সেই কারণে প্রথম থেকে শোনো, আর যারা শুনতে পছন্দ করছো তারা কনসিস্টেন্সি বজায় রাখো, কারণ যে কোনো জিনিসই কনসিস্টেন্সি না থাকলে সেটার ভেতরে কিন্তু ঢোকা যায় না। আজকে একটু বুঝবে, কালকে আরেকটু বুঝবে, এরকম করতে করতেই কিন্তু আলটিমেটলি আমাদের বোঝাটা কমপ্লিট হবে, না হলে বোঝাটা কমপ্লিট হবে না। তো সেই কারণে তোমরাও এটাকে রেগুলার শোনো,
বারবার শোনো এবং তোমাদের শোনার উপলব্ধিটা আমাকে জানাও। আমাকে জানালে আমিও নিজেকে উন্নত করতে পারবো, কারণ এখানটাতে আমরা কেউ টিচার নই, কেউ স্টুডেন্ট নই, সবাই স্টুডেন্ট বেসিক্যালি। আমাদের কেউ যদি মনে কোনো কোশ্চেন আসে তাহলে সেটা অবশ্যই এখানে বা আমাকে পার্সোনালি মোবাইলে তোমরা জানাবে। আমার পক্ষে যতটা সম্ভব উত্তর নিজে দেওয়া সেটা আমি দেব। যখন আমি পারবো না উত্তর দিতে, আমি কারোর সাহায্য নেব, কিন্তু এই প্রশ্ন উত্তরের মাধ্যমে এই জিনিসটা অনেক সড়গড় হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাতে করে কি হবে, আমারও যদি কোনো ভুল ব্যাখ্যা হয়ে থাকে তাহলে সেটা রেকটিফাই হয়ে যাবে, তোমাদেরও কিছু যদি অজানা থেকে থাকে সেই জানাটা হয়ে যাবে। সেই কারণে কোশ্চেন অবশ্যই করবে এবং ঝট করে উত্তর দিতে না পারলেও আমি নিশ্চয়ই উত্তর দেব। একদিন হয়তো দুদিন হয়তো দেরি হতে পারে, কিন্তু উত্তর আমি অবশ্যই দেব। সবার জানাবার জন্য তোমরা ইচ্ছে হলে এইখানে কোশ্চেনগুলো করতে পারো, আর যদি একান্তই না ইচ্ছা হয় তখন আমার হোয়াটসঅ্যাপে দিতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমাদের খুব উপকার হয়। আমার ইউটিউব চ্যানেলও এখানটাতে লিংক দেওয়া থাকে, তোমরা সেখান থেকেও দেখতে পারো, যাতে করে তোমরা অন্যান্য জিনিসগুলো আমাদের ইজি অ্যাক্সেস করতে পারো। আর আমার খুব ইচ্ছে আছে, তোমরা সেটাতে যদি মনে হয় আমাকে জানিও তোমাদের ইচ্ছে থাকলে। আমরা যেমন সপ্তাহে প্রত্যেক দিনই আমরা গীতাটা করছি, আমি এরপর থেকে চেষ্টা করতে চাই শনিবার করে শুধু একটা দিন আইদার কথামৃত অথবা শ্রীমায়ের কথা অথবা স্বামীজির কথা, তিনজনের মধ্যে যে কোনো একজনের কথা আমরা সেইটা নিয়ে পড়াশোনাটা করব। মানে সপ্তাহে একদিন আমরা ঠাকুরমা স্বামীজির মধ্যে কারোর না কারোর কথা স্টার্ট করব। কারণ অনেক সময় হতে পারে যে খুব হয়তো মোনোটোনাস লাগছে, একই রকম গীতা পড়ে যাচ্ছি, তো সেখানটাতে সপ্তাহে একদিন আমরা হয় ঠাকুরমা নয় স্বামীজির কথা আমরা বলবো। যদিও এইগুলো নিয়ে বলতে খুব ভয় লাগে, কারণ প্রচুর ভুল ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা, কিন্তু যদি সেই রকম অনুমতি পাই বা সেই রকম সবার ইচ্ছে হয় তাহলে আমাকে জানিও। আমরা তাহলে শনিবার থেকে আমরা ঠাকুরমা স্বামীজির কথা বা যে কোনো একজনের কথা আর কি আমরা শুরু করব, যেভাবেই হোক। তাহলে আজকে এইটুকুই। ভালো থেকো সবাই, কালকের জন্য ওয়েট করো।